কিন্তু সন্ময় বন্দ্যোপাধ্যায়ের সাথে সাংবাদিকতার যোগটা কোথায়, কি ছিল? এরকম সাংবাদিক টাকায় 10টা মিলতো। মমতা বন্দ্যোপাধ্যায় ঘাড় ধাক্কা দিয়ে জেলে পাঠিয়েছিল তার বিরুদ্ধে কিছু বলার জন্য। তাতে তার প্রথম আত্মপ্রকাশ, প্রথম পরিচয়। বর্তমানে উনি বিজেপির সমর্থক নয়, বিজেপির সুবিধাভোগী। আনন্দবাজার পত্রিকার অফিসে প্রচুর লোকে ঝাঁটও দেয়, প্রচুর লোকে ওখানকার স্টাফেদের বাসনও মেজে দেয়, আবার প্রচুর লোকে ওখানকার বিভিন্ন রকম কাজকর্ম করে, অফিস সাজিয়ে দেয়, গুছিয়ে দেয়। প্রত্যেকের নাম আমরা জানি না। আমি জয়ন্তবাবুর নাম জানি, উনার কলম পাঠ করি, এরকম বহু, হর্ষ দত্তর নাম জানি, অনেকের নাম জানি, অনেক সাংবাদিক আছেন তাদের নাম জানি। সন্ময় বন্দ্যোপাধ্যায়ের নাম এটা আমার অক্ষমতা হতে পারে, আমি জীবনে কখনো শুনিনি। 3 দিন আগে ফেসবুক পোস্টে বিজেপি মুখপাত্র সৌমিক রাহা পোস্ট করলেন ইউটিউবার সন্ময় বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। এক লাইনে প্রথম প্রশ্ন, পোস্টটি কেন করলেন সন্ময়বাবু? দ্বিতীয় প্রশ্ন, বারবার পোস্ট করে বিজেপিকে পিছিয়ে দিতে চাইছেন কেন? তৃতীয় প্রশ্ন, কে সেই ব্যক্তি যিনি আপনাকে উস্কাচ্ছেন? কত টাকার বিনিময়ে রফা হয়েছে আপনার সঙ্গে? চতুর্থ প্রশ্ন, যার ইশারায় পোস্টটি করেছেন তিনি কি ফুল গিয়ার দিতে বলেছেন? আর তার সাথে একটা ছবির উপর ক্রস। আমরা সরাসরি চলে গেছিলাম সৌমিকবাবুর কাছে আর প্রশ্ন করলাম, আপনি সন্ময় বন্দ্যোপাধ্যায়কে কিছু প্রশ্ন করেছেন এবং ছবির উপর কাটা চিহ্ন। দেখো, তথাগত আমার একটা রাজনৈতিক পরিচয় আছে। আমি একটা রাজনৈতিক দল থেকে বিলং করি, অর্থাৎ রাজনৈতিক একটা মতাদর্শ, একটা দলকে আমি বিশ্বাস করি। সেই দলটার নাম ভারতীয় জনতা পার্টি। যে পোস্টটা সম্পর্কে তুমি প্রশ্ন করছো, সেই পোস্টটা সম্পর্কে এবারে আসি। দেখো, সন্ময় বন্দ্যোপাধ্যায়, উনার পরিচয় কি? তোমাদের মতনই একজন, উনি নিজেকে বলেন সাংবাদিক। সাংবাদিক হিসাবে ওনাকে চেনে কে জানতো? সাংবাদিক হিসাবে বরুণ সেনগুপ্তকে সবাই চিনত। সাংবাদিক হিসাবে তার পরবর্তী সময় এখন বিভিন্ন চ্যানেলে সুমন বাবুকে আমরা সবাই চিনি, মৌপ্রিয়া নন্দীকে আমরা সবাই চিনি, বিভিন্ন নাম বলে শেষ করা যাবে না। কিন্তু সন্ময় বন্দ্যোপাধ্যায়ের সাথে সাংবাদিকতার যোগটা কোথায়, কি ছিল? এরকম সাংবাদিক টাকায় 10টা মিলতো, তার উপরে আবার 10টা ফ্রি দিত, অর্থাৎ ধূপকাঠির থেকেও দাম কম। সেক্ষেত্রে আমি সাংবাদিকদের মোটেই ছোট করছি না। সাংবাদিকদের একটা ডিগনিটি থাকে, কিন্তু সাংবাদিকতার নাম করে হলুদ সাংবাদিকতা যারা করে বিভিন্নভাবে পয়সার জন্য, সাংবাদিকের অ্যাকচুয়াল কাজটা কি? সাংবাদিকের কাজ সংবাদকে পরিবেশন করা, সেই সংবাদটা সঠিক সংবাদ পরিবেশন করা। কিন্তু সন্ময়বাবু যেটা করেন, তিনি একজন ইউটিউবার, তার নিজের মতটাকে সে পরিবেশন করে। তাকে চিন্তটাকে আমরা কিভাবে চিনলাম? মমতা বন্দ্যোপাধ্যায় ঘাড় ধাক্কা দিয়ে জেলে পাঠিয়েছিল তার বিরুদ্ধে কিছু বলার জন্য। তাতে তার প্রথম আত্মপ্রকাশ, প্রথম পরিচয়। এ বাদ দিয়ে এই লোকটার কি অবদান আছে সমাজে? কোভিডের সময় গিয়েছেন তো সন্ময় বন্দ্যোপাধ্যায়কে, কটা লোককে সাহায্য করেছে, কটা লোকের পাশে দাঁড়িয়েছে। কিন্তু প্রথম অবস্থায় যখন জানা গেছে কংগ্রেস করতো, কংগ্রেসে থাকাকালীন অধীর বাবুর নামে যা নয় তাই, অর্থাৎ এই লোকটার স্বভাবগত বৈশিষ্ট্য হচ্ছে কিভাবে লোকটা ব্যাক গিয়ারে গিয়ে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী, তার এই ভদ্রলোক হচ্ছেন তার বিরোধী, এবং এই ভদ্রলোক নিজের মতামতটাকে স্থায়ী করার জন্য যা ইচ্ছে তাই। এবং আমার যেটা অনুমান, এই বিরোধিতার কারণ কি? বিরোধিতার কারণ শুধুমাত্র পয়সা। তো হঠাৎ করে আজকে আপনি কেন? আমি তোমাকে পুরো বিষয়টা বলছি। বর্তমানে উনি বিজেপির সমর্থক নয়, বিজেপির সুবিধাভোগী। উনি ভারতীয় জনতা পার্টিতে এসেছিলেন। ভারতীয় জনতা পার্টির অনেক দক্ষ নেতা থাকা সত্ত্বেও উনার উপরে ভরসা করেছিল। পানিহাটিতে ওনাকে দেওয়া হয়েছিল উনি যাতে লড়তে পারেন। লড়ার পরে কি দেখা গেল? নিজের বুথে হেরেছে, আশেপাশে পাড়ার লোক ভোট দেয় না। কেন সেই চিত্রটা এলো সেটাও জানাটা দরকার। অবশ্য এক্ষেত্রে বহু নেতা আছে নিজের পাড়ায় হারে, কিন্তু বাকি জায়গায় যেতে এমন অবস্থায় পুরো দাহা ভাবে হেরেছে।
সেটা বড় নয়, হার জিতও নয়, থাকতে পারে, কিন্তু তার পরবর্তী সময় দলীয় কর্মীদের পাশে থাকার কোনো নিদর্শন উনি দেখাননি। উনি শুধুমাত্র ইউটিউবার হিসাবে নিজেকে প্রমোট করেছেন এবং বিজেপির সমর্থন, ভারতীয় জনতা পার্টির একটা পতাকা বাঁধা কর্মী আমাদের সমর্থক, একটা মিছিলে হাঁটা কর্মী আমাদের সমর্থক, তারাই আমাদের দেবতা। মাথায় রাখতে হবে, এই লোকটি যা করে যাচ্ছে, আমার দলের নেতা সম্পর্কে কথা বলবে আর আমি চুপ করে থাকবো। এখন বর্তমানে আপনি জেনে রাখুন, ভারতীয় জনতা পার্টি কি না দিয়েছে। একটা রেল বোর্ডে উনাকে মেম্বার করেছে, যার থেকে উনি মাসোয়ারা পান। উনার বাড়িতে হাড়ি চড়ার ব্যবস্থা সমস্ত রকম করে দিয়েছিল ভারতীয় জনতা পার্টি, সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করেছে, যেটার হয়তো টার্ম আর কয়েক মাসের মধ্যে শেষ হবে বা এই মাসে শেষ হবে, এরকম কিছু ব্যাপার আছে। বিষয়টা সেখানে নয়, তারপরেও উনি আমাদের সাথে প্রতারণা করেছেন, কর্মীদের সাথে প্রতারণা করেছেন, কর্মীদের সাথে কোনো রকম যোগাযোগ রাখেননি। ভারতীয় জনতা পার্টি উনাকে মুখপাত্র করে টিভিতে মুখ বানিয়েছিল, যা পেরেছে তাই করে কর্মীদের কারোর সাথে যোগাযোগ না রেখে লাস্টে কি করলো, এখন গিয়ে দলটাকে বাইরে থেকে বলছে নাকি সমর্থক। আমি বলছি, বিশ্বাসঘাতক বন্ধুর থেকে একেবারে বুদ্ধিমান শত্রু সে অনেক বেশি ভালো। সন্ময় বন্দ্যোপাধ্যায় বিশ্বাসঘাতক বন্ধু। ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা দিন আমাদের নেতাদের নিয়ে এত উনার আগ্রহ কেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বলুন না। আমাদের লক্ষ্য তো এখন এক, কি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারচ্যুত করে বাংলায় একটা, আপনি মনে করেন বাংলায় ইস্যু কম রয়েছে? এই ছাত্র ছাত্রীগুলো এইরকম নির্যাতিত হচ্ছে, প্রত্যেকটা দিন প্রত্যেকটা ইস্যুতে স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর, সমস্ত দপ্তরে দুর্নীতি চলছে। কদিন আপনার কটা ইস্যু লাগবে? সব ইস্যু সরকার আপনাকে হাতে করে দিয়ে দিচ্ছে, এত দুর্নীতির ইস্যু। কিন্তু উনি ইস্যু পাচ্ছেন না। উনি ইস্যু কি পাচ্ছেন? ওই যে ছাই ফেলতে ভাঙাগুলো আর কি এসে গেল, উনার তো টাকাটা শুধু দরকার। তাই জন্য উনার দরকার সুকান্ত মজুমদারের বিরোধিতা করা। তার কারণ কংগ্রেসে অধীর বাবুর বিরোধিতা করতেন, কারণ অধীর বাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতেন, আর এখানে সুকান্ত মজুমদার এগিয়ে যাচ্ছে। যদি বাংলায় মুখ হয়ে যায়, কি করে আটকানো যায়? আমি তাই প্রশ্ন করেছি, আপনি যে এত বড় বড় কথা বলছেন, আপনার এত স্বার্থটা কোথায়? আপনাকেই বা এত স্বার্থটা কে দিচ্ছে? সবাই বুঝতে পারছে কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে। কারোর সন্ময় বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা বাংলায় কিছুই প্রায় নেই। একটা জিনিস মাথায় রেখো, আজকেও যদি তুমি যাও ইস্টবেঙ্গলের মাঠে বা মোহনবাগানের মাঠে, দেখতে পাবে ইস্টবেঙ্গলেরই একটা টিম তাদের একটা টিমের এগেনস্টে প্র্যাকটিস ম্যাচ করছে। সেটা হতে পারে, কোনো অসুবিধা নেই, মোহনবাগানেও তাই দেখতে পাবে। কিন্তু যেদিন ডার্বি থাকবে, সেদিন দুটো দলকে বলবে যতবার ডার্বি ততবার হারবি। তো সুতরাং আজকে এই প্র্যাকটিস ম্যাচের মতন সময় আমাদের নেই। আমরা প্রত্যেকে বাংলার মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ, আমরা গোটা বাংলার মানুষের পরিত্রাণ চাই, আমরা গোটা বাংলার মানুষের সাথে থাকতে চাই। আমাদের মাননীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এবং গোটা তার টিম সকলে মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত। বিধানসভার ভেতরে যেমন বিরোধী দলনেতা লড়াই করছেন, ঠিক তেমনি ভাবে সাংগঠনিকভাবে সংগঠন লড়াই করছে। এবং তার সাথে মাথায় রাখতে হবে, বাংলার 2,28,00,000 লোক মানুষ তো বটেই, এইবার অন্তত সেটা প্রায় 3 থেকে 3.5 কোটি মানুষ প্রত্যাশায় বসে আছে ভারতীয় জনতা পার্টির সরকার আসবে। সেই কারণে আমাদের এমন কোনো কাজ করা উচিত নয় যে এই বাদরামোগুলো মানুষের কাছে অত্যন্ত নেগেটিভ বার্তা দিই। বাদরামো করার অনেক সময় পাবেন। পরিষ্কারভাবে বলছি, যারাই করছেন তাদেরকে বলছি, বাংলার মানুষের কথা ভাবুন। ইউটিউবে ওই গোল্ডেন চ্যানেল না আমি জানি না, আমি প্রত্যেক ইউটিউবারকে সম্মান করছি, আমি সাংবাদিকদের সম্মান করি, সেই সাংবাদিকদের যারা এখন রোদের মধ্যে খেটে খেটে রাস্তায় ঘুরে ঘুরে সংবাদ সংগ্রহ করে বেড়াচ্ছে। এই হলুদ সাংবাদিকতা ছাড়ুন, নিজের মতামতকে
প্রভাবিত করার জন্য কিছু মিথ্যে কথা পয়সার বিনিময় বলে একটা যা পাচ্ছেন তাই বলে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে খবর করছেন। আপনার খবর করতে হয়, আপনি আরো অনেকে বিজেপির বিরুদ্ধে খবর করুন না, কে বারণ করেছে, কিন্তু সরাসরি মুখোশটা খুলে করুন। আনন্দবাজার পত্রিকাতে অনেক বছর সাংবাদিকতা, আনন্দবাজার পত্রিকার অফিসে প্রচুর লোকে ঝাঁটও দেয়, প্রচুর লোকে ওখানকার স্টাফেদের বাসনও মেজে দেয়, আবার প্রচুর লোকে ওখানকার বিভিন্ন রকম কাজকর্ম করে, অফিস সাজিয়ে দেয়, গুছিয়ে দেয়। প্রত্যেকের নাম আমরা জানি না, আমি জয়ন্তবাবুর নাম জানি, উনার কলম পাঠ করি, এরকম বহু, হর্ষ দত্তর নাম জানি, অনেকের নাম জানি, অনেক সাংবাদিক আছেন তাদের নাম জানি। সন্ময় বন্দ্যোপাধ্যায়ের নাম আমি, এটা আমার অক্ষমতা হতে পারে, আমি জীবনে কখনো শুনিনি, আমি যেমনি আমার নামও হয়তো অনেকেই শোনেনি, আমি এমন কোনো কাজ করে ফেলিনি। কিন্তু এইটা খুব সত্যি কথা, যারা ভালো ভালো কাজ করছেন সন্ময় বন্দ্যোপাধ্যায় তাদের বিরুদ্ধে গিয়ে বলছেন যখনই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছেন, এই অঙ্কটা আমি কিছুতে বুঝতে পারছি না। আর সন্ময় বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলছেন না তা নয়, উনি তো মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেন বলছেন, কারণ হচ্ছে উনার জীবনে জীবিকা নির্বাহ করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই রঙ্গরসিকতা যদি না করেন, উনার কাজটা কি? উনার কাজ হচ্ছে রঙ্গরসিকতা করা, আর তো কোনো কাজ নেই। ইউটিউব চ্যানেলের সামনে বন্ধ ঘরের মধ্যে থেকে রাজনীতি আমি খুব বেশি বুঝে গেছি বলে মানুষের সাথে যোগাযোগ নেই, এটা হচ্ছে এই ধরনের মানুষের সব থেকে বড় সমস্যা। আমার পার্টিকে বদনাম করতে চান, কেউ কিছু বলুক না বলুক আমি বলবো, উনাকে শুধু নয়, যারা করবে তাদের বলবো, যতবার করবেন ততবার বলবো।